अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बअद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वद्दुहा वल्लैलि इज़ा सजा इला आखिरुल आया। सदक़ल्लाहुल अज़ीम। समस्त प्रशंसा, समस्त तारीफ, समस्त गुणकीर्तन সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যেই আল্লাহ পাক আমাদের সকলকে বড় ভালোবেসে মহব্বত করে পছন্দ করে শ্রেষ্ঠ মাখলুক ইনসান করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের অন্যতম একটি সূরা সূরাতুদ দুহা সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। এই সূরাতুদ দুহা হলো কোরআনুল কারীমের 93 নম্বর সূরা। এই সূরাতুদ দুহার আয়াত সংখ্যা হচ্ছে 11টি এবং এই সূরাটি হলো মাক্কি সূরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে যে 114টি সূরা নাযিল করেছেন, সূরার দুই ভাগ করেছেন। একটি হলো মাক্কি এবং আরেকটি হলো মাদানী। যে সূরাটা মক্কায় অবতীর্ণ হয়েছে সেইটিকে বলা হয় মাক্কি, এবং যে সূরাটা মদিনায় অবতীর্ণ হয়েছে ওই সূরাটাকে বলা হয় মাদানী। এই সূরাতুদ দুহা অবতীর্ণ হয়েছে মক্কায়। এই সূরাতুদ দুহার আলোচ্য বিষয় হলো হতাশা হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না, হাল ছাড়া যাবে না, ভরসা রাখতে হবে একমাত্র আল্লাহ তাআলার উপর। এই সূরাতুদ দুহা পড়লে মনে শান্তি আসে। হতাশা ব্যক্তিদের জন্য অনুপ্রেরণাদায়ক সূরা। এই সূরাতুদ দুহার শানে নজুল অর্থাৎ এই সূরাতুদ দুহার অবতীর্ণ হওয়ার কারণ হলো এই যে আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিন অসুস্থ হওয়ার কারণে তাহাজ্জুদের নামাজে উঠতে পারে না, এবং আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কিছুদিন ওহী পাঠানো বন্ধ করে দিয়েছে। যখন আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী পাঠানো হতো, আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন কোনো ওহীকে গোপনে রাখে না। যখন কোনো ওহী পাঠানো হতো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে ওহীগুলোকে প্রচার করে দিতেন। সকালে নাযিল হলে সকালে প্রচার করে দিতেন, দুপুরে নাযিল হলে দুপুরে প্রচার করে দিতেন, সন্ধ্যায় নাযিল হলে সন্ধ্যায় প্রচার করে দিতেন, রাত্রিতে নাযিল হলে রাত্রিতে প্রচার করে দিতেন। কোনদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ওহীকে গোপনে রাখে না। একবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী আসা বন্ধ করে দিল, যার কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতাশা টেনশনের মধ্যে পড়ে গেল। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল এবং মক্কার মুশরিকিন কাফিরেরা বলতে লাগলো যে মুহাম্মাদের রব মুহাম্মদকে ভুলে গিয়েছে, মুহাম্মদকে ত্যাগ করে দিয়েছে, যে মুহাম্মাদের রব মুহাম্মাদের উপর আর ওহী পাঠায় না, জিবরাইল আলাইহিস সালাম আর আসে না। আল্লাহ রাব্বুল আলামিন কি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভুলতে পারে? জান্নাতের সমস্ত দরজায় লিখে দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেখানে আল্লাহর নাম সেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম, আজানে আল্লাহর নাম, আজানে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম, নামাজে আল্লাহর নাম, নামাজের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। তো আল্লাহ রাব্বুল আলামিন কি তার হাবিব, তার পেয়ারা বন্ধু, তার পেয়ারা দোস্তকে ভুলতে পারে? কখনোই না। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় সূরাতুদ দুহা নাযিল করলেন যে আমার হাবিব টেনশনের মধ্যে আছে, আমার হাবিব পেরেশানির মধ্যে আছে। আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেরেশান, তার টেনশন আল্লাহ রাব্বুল আলামিন দেখতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় সূরাতুদ দুহা নাযিল করলেন। আল্লাহ পাক বলছেন ওয়াদ-দুহা, প্রভাতে সূর্য কিরণের শপথ, ওয়াল-লাইলি ইযা সাজা,
যখন রাত্রি নিঝুম হয়ে যায় তার শপথ। আল্লাহ রাব্বুল আলামিন প্রভাতে সূর্য কিরণের শপথ খেলেন, যখন রাত্রি নিঝুম হয়ে যায় মধ্যরাত্রির শপথ খেয়ে বলছে মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হে নবী, আপনার রব আপনাকে ভুলে যায় না, আপনার রব আপনাকে ত্যাগ করে না, আপনার রব আপনার উপর দুশমনি করে না, আপনার উপর অসন্তুষ্ট হয় না, বরং আপনার রব আপনার উপর ইচ্ছা করে ওহী পাঠায় না। ওহীর যে একটা পাওয়ার, ওহীর যে একটা তেজ আপনি সব সময় সহ্য করতে পারবেন না। পাহাড়কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিল, হে পাহাড়, তোমার উপর আমি এমন একটা গ্রন্থ, এমন একটা আসমানি কিতাব নাযিল করব, তুমি কি সহ্য করতে পারবে? তখন পাহাড় আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছিল, আল্লাহ, এই কোরআনের ভার, এই কোরআনের দায়িত্ব আমি পাহাড় নিতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন যদি পাহাড়ের উপর কোরআনুল কারীম নাযিল করত, পাহাড় দুমড়ে মুচড়ে টুকরো টুকরো হয়ে বিচ্ছিন্ন হয়ে যেত। কিন্তু আজ আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমটাকে মানুষের হৃদয়ের মধ্যে গেঁথে দিয়েছে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সহিহ বুখারীর বর্ণনা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, মাঘ মাসের শীতের সময় যখন আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কনকনানি শীতের সময় খেতা কম্বল মুড়ি দিয়ে, খেতা কম্বল গায়ে দিয়ে আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমিয়ে আছে, আর ওই সময় যখন আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করেছিল, তো তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ওই সময় আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা শরীর মুবারক থেকে ঝরঝর ঝরঝর করে ঘাম ঝরতে লাগলো। ওহীর একটা পাওয়া। আবার আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবায়ে কেরামগণকে নিয়ে মাশওয়ারা করেছে, কিছু আলোচনা করেছে, সাইডে বসে আছে পালিত পুত্র যায়েদ বিন হারিসা। তো আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলোচনা করার পর কিছুক্ষণ তার পালিত পুত্র যায়েদ বিন হারিসার জাঙের মধ্যে মাথা রেখে ঘুমিয়ে গেলেন। 1-1.5 ঘন্টা ঘুমানোর পর আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চোখটা খুললো, চোখটা খোলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আসমান হতে মুহাম্মদ রাসূলুল্লাহর উপর ওহী নাযিল করতে লাগলো। তো ওই সময় আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুধু মাথা মুবারকটা 50 থেকে 60 কিলো ওজন বেড়ে গেল। ওহীর একটা পাওয়া। আজ আমরা 200, 500, 1000 টাকা দিয়ে একটা হাফেজ সাহেব, ইমাম সাহেব, মৌলানা সাহেব দিয়ে আমরা কোরআনুল কারীমটা খুব সহজ ও সরলভাবে শিখে নিচ্ছি, কিন্তু আমরা একবারও ভেবে দেখি না যে কোরআনুল কারীমটাকে রিসিভ করতে গিয়ে, কোরআনুল কারীমটাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মধ্যে আনার জন্য কত কষ্ট সহ্য করেছে, কত বেদনা সহ্য করেছে, এগুলো আমরা একবারও ভেবে দেখি না। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হে নবী, দুনিয়ার চেয়ে আখিরাত হচ্ছে চিরস্থায়ী। দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী আর আখিরাত হচ্ছে চিরস্থায়ী। এই দুনিয়ার কোনো দাম নাই। দুনিয়ার লাভ ব্যবসার মধ্যে আপনি পড়েন না, আপনি আখিরাত চিন্তা করেন। আজ আমরা আজ সামান্য দুনিয়া লাভ লালসা, টাকা পয়সা, ধন দৌলতের পিছনে পড়ে আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুই আমার দিকে দৌড়া, বান্দা তুই আমার দিকে দৌড়া। রিজিকের পিছনে দৌড়াতে হবে না, রিজিক তোর পিছনে দৌড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ মাখলুক দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন ইনসান করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রিজিক দেন, সকলকে খাবারের ব্যবস্থা করে দেন। যে একটা ক্ষুদ্রতম পিঁপড়ে, সে কোনো কি কাজ করে? সেই পিঁপড়েরও আল্লাহ রাব্বুল আলামিন আহারের ব্যবস্থা করে দেন। সেই পিঁপড়েকেও আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দেন। আল্লাহ তো রিজিক দাতা, দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। কিন্তু আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চেয়ে নিতে হবে। একবার আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে রাস্তা দিয়ে যাচ্ছে, সাইডে একটা মরা ছাগল পড়ে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন সাহাবাগণকে, এটা কি? সাহাবাগণ বলছে, ইয়া রাসূলুল্লাহ, এটা একটা মরা ছাগল। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই দুনিয়াটা হচ্ছে একটা মরা ছাগলের ন্যায়। এই দুনিয়াটা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা মশার দানার পরিমাণ দাম থাকতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে কোনো কাফের বেঈমান যে আল্লাহ পাকের নাফরমানি করে তাদেরকে আল্লাহ পাক এক ঘট পানি পান করতে দিতেন না। তাহলে আল্লাহ আমরা দেখতে পাই দুনিয়ার মধ্যে আল্লাহ পাক সকল মানুষকে রিজিক দেন। কাফের বেঈমান মুশরিক মুসলমান খ্রিস্টান শিখ ঈসাই সকল ধর্মের মানুষকে আল্লাহ পাক রিজিক দেন। যারা আল্লাহকে মানে তারাও রিজিক পায়, যারা আল্লাহকে মানে না তারাও তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দেয়। তাহলে আমাদেরকে ভাবতে হবে দুনিয়াটা আল্লাহ পাকের কাছে কোনো দাম নেই। একদিন না একদিন আমাদের সকলে দুনিয়া চূড়ান্তকার কবরের মধ্যে চলে যেতে হবে, কিন্তু কবরে যাওয়ার পূর্বে আখিরাতের সমস্ত কাজ করে নিয়ে আমাদের কবরের মধ্যে যেতে হবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে নবী, আপনার রব আপনাকে অচিরে এমন জিনিস দিয়ে দিবে যে আপনি পেয়ে খুশি হয়ে যাবেন। যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে টেনশনের মধ্যে ছিল, একটা পেরেশানির মধ্যে ছিল, সেই পেরেশানিটাকে দূর করার জন্য আল্লাহ পাক বলছেন, হে নবী, আপনি টেনশন করেন না, আপনি হতাশা হন না, আপনার রব আপনাকে অচিরে এমন জিনিস দিয়ে দিবে যে আপনি পেয়ে খুশি হয়ে যাবেন। আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আল্লাহ পাকের কাছে দোয়া করেছিল, আল্লাহ, আপনি খাত্তাবের বেটা ওমর ফারুক কিংবা আবু জেহেলকে আপনি ইসলামের মধ্যে দাখিল করান। যদি এই দুজনের মধ্যে একজন যদি ইসলামের মধ্যে দাখিল হয়ে যায়, তাহলে আমার এই ইসলামটাকে প্রসার করা সহজ ও সরল হয়ে যাবে। কেননা ওই সময় ওমর ফারুক এবং আবু জেহেল ছিল মক্কা জমিনে আরব দেশের মধ্যে সবথেকে বেশি প্রভাবশালী শক্তিশালী ব্যক্তি। যদি দুজনের মধ্যে একজন ইসলামে চলে আসে, তাহলে ইসলামটাকে গোপনে প্রসার করার দরকার নেই, তখন প্রকাশ্যে ইসলাম প্রচার হবে। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা আল্লাহ পাকের কাছে করেছিলেন। একবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে বসে আছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বড় লম্বা তলোয়ার নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতল করতে যাচ্ছে। যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের দরজা নাড়াচ্ছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবাগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুরা ভিতরে বসে আছে এবং সাহাবাগণ বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই ওমর ফারুক একটা বড় লম্বা তলোয়ার নিয়ে গেটের সামনে দাঁড়িয়ে আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার সাহাবা, তোমার দরজা খুলো। যদি আমার মনে হচ্ছে যে আমি আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলাম, আল্লাহ, খাত্তাবের বেটা ওমর ফারুক কিংবা আবু জেহেলকে আপনি ইসলামের মধ্যে দাখিল করে দেন, আমার এই দোয়াটা ওমর ফারুকের জন্য আল্লাহ পাক কবুল মঞ্জুর করে নিয়েছে আমার মনে হয়, তোমরা দরওয়াজা খুলে দাও। যখন সাহাবাগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন দরওয়াজাটা খুলে দিল, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে এসে তলোয়ারটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের কাছে রেখে বলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আজ থেকে আমি মুসলমান হয়ে গেলাম, আপনি আমাকে কলমা পড়িয়ে দেন। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অচিরেই আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটা কবুল করে নিয়েছে এবং অচিরে এমন জিনিস দিয়ে দেবো, এই নবী, আপনি পেয়ে খুশি হয়ে যাবেন। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম